আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেখুন, এক শ্রেণীর বক্তা পূজা মণ্ডপে গিয়ে যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে যাবার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ আমি পূজা মণ্ডপে যেতে পেরে। যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে গিয়ে কি আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? কতটুক পথভ্রষ্ট হলে এরা শুধু ভোট ব্যাংকের জন্য এগুলো করে। আল্লাহ এসব মুসলিম উম্মাকে আল্লাহ এসব পথভ্রষ্ট আলেম থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল এই জন্যই তো বলেছে যে এক শ্রেণীর আলেম থাকবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, এক শ্রেণীর আলেম থাকবে যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এই এক শ্রেণীর আলেম কারা? এই এক শ্রেণীর আলেম তারাই যারা মানুষকে অকল্যাণের পথে ডাকে। এদের ভোট ব্যাংকের দরকার, এই জন্য পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে যেখানে সুস্পষ্টভাবে আল্লাহর সাথে শিরিক করা হয়। বিশেষজ্ঞ সকল আলেমই একমত যে পূজা মণ্ডপে কোনো মুসলমান যেতে পারবে না, শুধু রাষ্ট্রীয় যারা দায়িত্বে থাকবে তারা ব্যতীত। তাহলে এই পথভ্রষ্ট বক্তা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছে? আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে যে আমার উম্মত মুশরিকদের সাথে তথা হিন্দুদের সাথে মিশে যাবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে। হে আল্লাহ, আমাদেরকে আপনি হেফাজত করুন, মুসলিম উম্মাকে হেফাজত করুন এসব পথভ্রষ্ট আলেম থেকে।